আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক, ইতালির পালেরমো শহর থেকে। আমি আজকে আপনাকে বিএফএস গ্লোবালের সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। এবার আসে মূল কথায়। তো আজকে আপনাদের জন্য আসলে অনেক সুসংবাদ আছে। আর আমাকে আসলে যারা আজকের আপডেটটি দিছে, আজকে আমাকে আরও নতুন দু তিনটা ভাই আমাকে আজকে আসলে আপডেটটি দিছে, তো আমাদের সিলেটেরই। তো আজকের আপডেটটি আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে যে ওনারা স্বয়ং নিজে উপস্থিত থেকে সম্পূর্ণ আপডেটটি দিছে। আর ওনারা কিছু ভিডিও ক্লিপও দিছে। তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে আমি ভিডিও ক্লিপটা পরবর্তীতে দিব, ওনারা বলছে দেওয়ার জন্য। তো আমি ওনাদের শুক্রিয়া আদায় করতেছি, বা ওনাদেরকে আসলে ওনাদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ ওনারা এত কষ্ট করে আসলে আপডেটটি দিছে। তো আমাকে যিনি নিয়মিত আপডেট দেয় উনিও দিছে। তো যাই হোক, আজকে যেহেতু সবাই মিলে আমাকে আপডেট দিছে, আজকের আপডেটটি আমার কাছে অনেক ভালো লাগতেছে যে অনেক ভালো একটা আপডেট আছে। তো যে ভাইরা দিছে তো ওনাদের নাম না বললেই নয়। বিশেষ করে শামীম ভাইয়ের মাধ্যমে কিন্তু এই মেহেদি ভাই এবং নুমান ভাই ওনারা আপডেটটি দিছে। তো শামীম ভাই আমাকে ওনাদের কাছ থেকে সংগ্রহ করে আপডেটটি আমাকে দিছে, আমাদের সিলেটের শামীম ভাই। তো আপনারা ওনাকে জন্য দোয়া করবেন। আর উনি নিয়মিতই আপডেট দিবে, উনি নিয়মিত যাওয়া আসা করে। উনি বলছে ভাই আপনাকে আমি আপডেট দিব। তো আপনার যেহেতু সবাইকে বলতেছেন, তো ওইটা ওনার ভালো লাগছে, বা আমি যে ওনাদেরকে মানে একটা উৎসাহ দিছি বা ওনাদের সাপোর্ট দিছি যে এই যে মানববন্ধন নিয়ে। তো যাই হোক, মানববন্ধনের মোটামুটি ভালো ফলাফল আসতেছে, ইনশাল্লাহ আরও আসবে। তো যাই হোক, আমি পরবর্তীতে ভিডিওটি রাতে একটি ভিডিও বানাবো, ভিডিও ক্লিপ কিছু দিব আপনাদেরকে, আপনারা দেখতে পারবেন আজকে কতগুলো বিষয় হয়েছে বা কীভাবে কী ওনারা কিছু ভিডিও ক্লিপও আমাকে দিছে। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে তিনটে বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নেই। তো আজকে 29 এপ্রিল 2024 সাল রোজ সোমবার, আজকে ঢাকা, সিলেট এবং চিটাং এই তিনটি বিএফএস গ্লোবাল মিলিয়ে মোটামুটি পরিমাণ কালেকশন হয়েছে। তো মোটামুটি কালেকশন হয়েছে, আবার ভিসাও লাগছে ভালো পরিমাণই। রিজেক্টের পরিমাণটা কিন্তু আজকে অনেক কম। তো ওইটা আমাদের জন্য একটা স্বস্তির খবর। আর বেশিরভাগ ভিসাই কিন্তু আগেই বলে দেই আগস্টের। অন্যান্য মাসের দু একটা হইতে পারে, কিন্তু আগস্টের বেশি। তো আপনারা অনেকেই তারিখ জানতে চান, ওই তো 8 তারিখ, 9 তারিখ, 14 তারিখ এরকমই। তো একটা একটা করে আসলে তারিখগুলো বলাও আমার জন্য টাফ হয়ে যায়, আর ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর সবার কাছ থেকে আসলে ডেটটাও জানা যায় না আসলে। তো আগস্টের ওইটা নিশ্চিত থাকেন। তো আমি আসলে প্রথমে আপনাকে চিটাং বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নিই। তো চিটাং বিএফএস গ্লোবাল থেকে আজকে তেমন পরিমাণ কিন্তু কালেকশন হয় নাই। আজকে চিটাং থেকে প্রায় 10 থেকে 15 জনের মতো কালেকশন হয়েছে। তো সিলেট থেকে চিটাং থেকে আজকে 4টা ভিসা লাগার সংবাদ পাইছি। আমাকে যিনি আপডেট দিছে আমার মাহবুব ভাই আমাকে আপডেট দিছে চিটাং থেকে। তো চিটাংয়ের আপডেট এইটাই। আর বাকি সবাই কিন্তু রিজেক্ট। আর 3টা ফ্যামিলি ভিসা লাগছে। তো উনি আসলে 3টা বলছে, হয়তো 2-3টা বলছে। তো 3টাই, 2টা বা 3টা মনে করেন। তো 2টা কনফার্ম থাকেন, 2-3টা যেহেতু বলছে তো 3টা হইতেও পারে। তো উনি বলছে 2-3টা, তো ওইটা উনি নিশ্চিত না, ওই জন্যই বলছে এরকম। তো অন্যান্য দিন উনি কিন্তু নিশ্চিত হয়ে বলে। তো যাই হোক, চিটাং থেকে মোটামুটি ভালো সংবাদ। আর এখন আমি আপনাকে সিলেট বিভাস গ্লোবালের আপডেটটি দিয়ে নেই। সিলেট থেকে যে বাইরা আপডেট দিছে ওনারা নিজেরাই স্বয়ং উপস্থিত ছিল। তো যাই হোক, সিলেট এবং ঢাকার আপডেটটি ওনারা নিজেই ছিল। তো ওই জন্য আজকে আমারও ভালো লাগতেছে যে আপনাদেরকে নতুন একটি আপডেট দিতে পারতেছি, বা মানে ওনারা উপস্থিত থেকে যে দিছে, অনেকজন মিলে আমাকে কিন্তু আপডেটগুলো দিছে। তো যাই হোক, ওইটার জন্য আমারও ভালো লাগছে যে আপডেটগুলো মোটামুটি নির্ভুল হবে। এতদিন হয়তো আমিও বলছি যে হয়তো 60% বা 70%, তো আজকে মোটামুটি 80% আপনারা নিশ্চিত থাকতে পারেন। হয়তো বেশ কম হবে, ওইটা স্বাভাবিক, সম্পূর্ণ আপডেট তো নেওয়া সম্ভব না। তো যাই হোক, আমি আপনাদেরকে সিলেট বিভাস গ্লোবালের আপডেট দিয়ে নেই। আজকে সিলেট থেকে তেমন পরিমাণ কালেকশন হয় নাই, এই 10-12 জনের মধ্যেই। তো সিলেট থেকে মোটামুটি 4টা এগ্রিকালচার এবং 4টা ফ্যামিলি ভিসা লাগছে। তো ওইগুলাই আবার আগস্টেরই। আর রিজেক্ট হয়েছে 3টা পাসপোর্ট রিজেক্ট হয়েছে। তো যাই হোক, শামীম ভাইকে আবারও ধন্যবাদ ভাই। আপনি যেভাবেই হোক আমাকে কালেকশন করে দিছেন। আর আপনি ওই যে নোমান ভাই আর মেয়াদি ভাইয়ের কথা বলছেন, তো ওনাদেরকেও ধন্যবাদ, কারণ আপনার মাধ্যমেই তো ওনারা পাঠাইছে, বা আপনার মাধ্যমেই জানতে পারছি। তো আজকের আপডেটটি আসলে সম্পূর্ণ নতুন রূপেই বলতে পারেন। তো আপনারা সাথে থাকবেন, ইনশাল্লাহ আরও ভালো ভালো আপডেট পাবেন। আমি আসলে আগে চিন্তা করছিলাম ভিডিও ক্লিপ দিব না, তো ওনারা বলছে ভাই ভিডিও ক্লিপ দেন, ওইগুলো ভালো হবে, সবাই ওইটা
বিশ্বাস মানে বিশ্বাস করবে বা সবাই ভাববে হ্যাঁ সঠিকই। তো এইটা দেওয়ার জন্য ওনারাই অনুমতি দিয়ে দিছে বা ওনায় আমাকে শামীম ভাই ব্যক্তিগতভাবে কিছু ভিডিও ক্লিপ পাঠাইছে। তো ইনশাল্লাহ আমি আপনাকে রাতে অবশ্যই আপলোড দিব, এইগুলা পেয়ে যাবেন। তো এখন আমি রাতে আরও কিছু কথা নিয়ে ভিডিও আরও কিছু বানাবো, তো আপনারা অবশ্যই জানতে পারবেন। আর এখন আমি আপনাকে ঢাকা বিভাস গ্লোবালের আপডেটটি দিয়ে নিই। আজকে ঢাকা থেকেও ভালো পরিমাণ ভিসা লাগছে, তো কালেকশনের পরিমাণটাও 40+, 40 থেকে 45 দিনের মতো। তো ঢাকা থেকেও মোটামুটি ভালো পরিমাণ ভিসা লাগছে। ফ্যামিলি ভিসা মনে করেন 12+ ফ্যামিলি ভিসা, আর এগ্রিকালচার এবং স্পন্সার মোটামুটি 15 থেকে 20টার মতো লাগছে। তো যাই হোক, মোটামুটি ভালো সংবাদ। আর রিজেক্টের পরিমাণটাও কম, বাকি সবাই কিন্তু রিজেক্ট। আর কিছু কিছু মানুষের আজকে SMS আসছে, দেখা যাক আগামীকাল কেমন কালেকশন হয়। তো আজকে আসলে এই পর্যন্তই, পরবর্তীতে একটা ভিডিওতে বানাবো রাতে এসে অবশ্যই। তো আপনারা সাথে থাকবেন, ওই ভিডিওতে সম্পূর্ণ বলবো। এখন আসলে সময় স্বল্পতার কারণে সব কিছু বলা যাইতেছে না, তো আমি বিস্তারিত বলবো আর আপনাদেরকে ভিডিও ক্লিপও দিব। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেন নাই, আর ভালো ভালো আপডেট পাবেন ইনশাল্লাহ। এখন যেহেতু আমাদের সিলেটের ভাইদের সাথে আমার একটা যোগাযোগ হয়েছে, বা ওনারাও আমাকে হেল্প করবে বলছে, বা আমার মাধ্যমেই মনে করেন আপনাদেরকে জানানোর চেষ্টা করবে। তো এটা ভালো একটা দিক, ওনারা প্রতিদিনই যায়, মোটামুটি একজন না একজন যায়। তো ওনারা আপডেটটা আসলে প্রত্যক্ষভাবে মানে ওনারা নিজেরা উপস্থিত থেকেই আমাদেরকে আসলে এই আপডেটটি দেয়। তো ওই জন্য নির্ভুল আপডেট বেশি থাকবে। তো আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ, প্রতিদিন আপডেট পাবেন। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।